আরে কিসের রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে পড়ে আছেন আপনারা? এর চাইতেও বড় আতঙ্ক তো গত 4 মাস ধরে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। হঠাৎ করে সাদা মাটা নিরীহ লোকজনদেরকে জমি জমা গাড়ি মোটরসাইকেল মালিক বানিয়ে দিয়ে তাদের সাধারণ জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে। এই যেমন আরিস ফাহিম ধুম করে এক আপুকে দিয়ে দিল বাইক, যাকে দেখেই বোঝা যায় জীবনে এসে বাইকে চাবি পর্যন্ত ঢুকায়নি। এখন কে এই আপুকে শিখাবে বাইক চালানো? কে নিবে এই দায়িত্ব? ইনশাআল্লাহ আপনি ড্রাইভিং লাইসেন্স করার পরে আমি আরেকদিন এসে শিখিয়ে দিয়ে যাবো। ওরে বাবা, কোচিং সিস্টেমও আছে দেখছি। কাহিনী কি এখানেই শেষ? না, মাহমুদুল্লাহ রিয়াদ হেলিকপ্টার দিয়ে এক নিরীহ পরিবারকে উড়িয়ে এনে আচমকা ঢাকার বুকে জমি ধরিয়ে দিয়ে কাঁদিয়ে দিল কেন? এর দায়ভার কে নিবে? শুধু কি মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসান এরাও সমানভাবে দোষী? গো বেচারা লোকজনদেরকে ধরে এনে জমি দিয়ে দিচ্ছে। এভাবে স্বপ্ন পূরণের অধিকার কে দিয়েছে তাদের? কেন মানুষের স্বপ্নকে স্বপ্ন হিসেবে তারা থাকতে দিচ্ছে না? কেন? আর এই যে পলাশ, সে কি করলো? সে তো আরো এক ধাপ এগিয়ে দেশ ছেড়ে বিদেশের মাটিতে ছড়াচ্ছে এই আতঙ্ক। আমার কাছে ছিল হচ্ছে কি জানেন, এই প্রথম বিদেশের মাটিতে আমি কোন ইতিহাসের সাক্ষী হতে যাই। চলো যাই। আপনি আর কথা বলেন না পলাশ সাহেব। আপনার এমন ইতিহাস গড়ার ধান্দায় আপনি একজন সুস্থ মানুষকে কনফিউজ করে দিলেন। বেচারা এটাও বুঝতে পারছে না সে কাকে কংগ্রাচুলেশনস জানাবে। আর রাফসার সাহাব, এই দুষ্ট লোকটা কি করেছিল? ঠাটা পড়া গরমের মাঝে ধরে ধরে মানুষদেরকে এসি বিতরণ করে ঘাবড়িয়ে দিয়েছিল। আপনি এসিটা জিতছেন নগদে পেমেন্ট করার কারণে। সারপ্রাইজ। থ্যাংক ইউ। কেন দিতে হবে? কেন এসি? সে তো সামার লাভারও হতে পারতো। কেন তার গরম এনজয়মেন্টে এত বাধা দিল রাফসান? আর এইভাবে ধাপে ধাপে 4 মাস ধরে আরো কয়েকজন মিলে জমি, বাইক, এসি এবং আরো 20 কোটি টাকার পুরস্কার একে ওকে দিয়ে দিচ্ছে, চমকিয়ে দিচ্ছে নিরীহ মানুষদেরকে। আর এর জন্য দায়ী কারা? নগদ, একমাত্র নগদের জন্য দায়ী। নগদে যারা 500 টাকার পেমেন্ট, 100 টাকার রিচার্জ বা 1000 টাকার অ্যাড মানি করেছে অথবা রেমিটেন্সের টাকা প্রবাসী ভাইরা পাঠিয়েছে, তারাই এই আতঙ্কের শিকার। তাদের মধ্য থেকেই ধরে ধরে বিলি দেওয়া হচ্ছে এই অকল্পনীয় জিনিসপত্র। এখন আর কি বাকি আছে? আরো কি বাকি আছে কিছু দেওয়ার? না ভাই, জেনুইনলি আপনাদের জন্য আমার একটা গিফট আছে, দোয়া। হ্যাঁ, দোয়া তো দিতেই হবে, কারণ এই আতঙ্কের এখনো শেষ হয়নি। আরো 2 দিন আছে এই ক্যাম্পেইন শেষ হতে। তো যারা আচমকা বড়লোক হতে চান, হয়ে যান। আমার কি, আমি তো এই ভিডিও বানানোর চক্করে আর পারলাম না এগুলো হাতিয়ে নিতে।